সন্দেশখালী থানার অন্তর্গত বেরমজুর বটতলা গ্রামের বাসিন্দাদের যে ছবিটা, যে আন্দোলনের ছবিটা আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখেছি, সেই ছবি গতকাল রাতে ফিরে এসেছে এবং গ্রামের মহিলারা তুমি দেখতে পাচ্ছ যে ভাইরাল ভিডিওতে লাঠি বাঁশ নিয়ে তারা রাত পাহারা দিয়েছে এবং তাদের অভিযোগ গতকাল তাদের উপর হামলা চালানো হয়েছে। পুলিশের বেশে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। ক্যামেরাম্যান সুমন দাসকে দেখাতে বলবো কিভাবে মারধর করা হয়েছে, কেন মারধর করা হয়েছে আপনাদের। আমরা মায়েদেরকে যখন অত্যাচার করছে, মারধর করছে, দেখলাম সব কালো ফেটি বাঁধা রেহেঙ্গার দল, শাহজাহান বাহিনীর দল এসে পুলিশের সঙ্গে পুলিশ আছে, তারা সবাইকে এমনভাবে মারধর করছে। মেয়েরা শুয়ে পড়ে বাবারে মারে করে চিৎকার করছে। তখন আমরা ছুটে গেছি, যেতে আমাদেরকে পুরো বাড়ি দিয়েছে, এই পায়ে দিয়েছে, পা ফেটে গেছে, হাতে আমি তো হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, কোমরে বাড়ি পড়েছে। ওইভাবে গড়াগড়ি খেতে খেতে আমরা মাঠের দিকে চলে যাই। মাঠে ওইভাবে ঝাঁপ দিয়ে গেছে। পুলিশের কি কর্তব্য? পুলিশ কি বুট পরা ভাবে মাঠে যেতে পারে? সব কালো কাপড় বাঁধা। গ্রামের বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে এবং তারা আপনাকে কিভাবে গাড়ি হয়ে যাওয়ার পরে উনি দেখতে গেছে অসুস্থ লোক। কেন হামলা চালানো? আজকে ভোট দিতে দেবো না, দিতে দেবে না বলে আজকের টিএমসি বাহিনী এই সব করছে সব, যাতে না যারা বিজেপি, আমরা বিজেপি করি বলে না, যে সাথে আছে বলে, যাতে পুলিশ আছে। 5 মিনিট হয়নি বটতলায় যেই আমাদের শঙ্খ উলুধ্বনি দিয়ে ঝাঁটা লাঠি নিয়ে যাই আমরা কাঁড়ি হয়েছি যে কাউকে কেন ঢুকতে দেবো না, কালকে শান্তিবাজারকে ভোট দেবো। এই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ টহল দিতে গ্রামে এসেছিল, সেই সময় পুলিশের উপর হামলা চালিয়েছে, 2 জন পুলিশ কর্মী জখম হয়েছে। মিথ্যে কথা বলছে মমতার পুলিশ, মিথ্যাবাদী, রাজ্যের পুলিশ মিথ্যাবাদী কথা বলছে। কারণ এই জিনিসগুলো বাড়িতে ঢুকে গিরিলিয়া করে এই মানুষটাকে মেরেছে। শেষ দফার নির্বাচন আর তাতেও কিন্তু একেবারে রক্তাক্ত হলো একেবারে শুরুর সময়টাই। কারণ দেখা গেল ঠিক বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত কদম্বগাছি নির্বাচন শুরু হওয়ার কিছুক্ষণ আগে সেখানে রক্তাক্ত হলো একেবারে নাবালিকা। বিজেপির বুথ সভাপতির মেয়ে, তার মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনা কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কয়না শিবতলা এলাকার। ঠিক 6ষ্ঠ দফার মতো 7ম তথা শেষ দফা কিন্তু ফের একবার রক্তাক্ত হলো। এবার বিজেপির বুথ সভাপতির নাবালিকা কন্যা, তার মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো শাসক দলের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ উঠেছে। জয়নগরের কুলতলির ছবি দেখাবো, যেখানে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ এবং সেই কারণে তারা ইভিএম ভিভিপ্যাট জলে ফেলে দিলেন। কুলতলির সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ এবং এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বিজেপির প্রার্থী তিনি অভিযোগ করছেন যে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, জলে ভাসছে ইভিএম ভিভিপ্যাট। কুলতলির ছবি দেখছেন, কুলতলির বেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলের ঘটনা। বিজেপি প্রার্থী অশোক কান্ডারির অভিযোগ, বিজেপি এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। বাড়ি বার কর। সকাল থেকে দিচ্ছে না, মারছে। একজন পুলিশ কোথায় ছিল? লোক মেরে ফেলে দিয়েছে, পুলিশ কবে আসছে? বাড়ি ধরে বার করে, বাড়ি বার কর, বাড়ি বার কর। বাড়ি বার কর। অনির্বাণ বিশ্বাস প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনির্বাণ, একদিকে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে, একই সঙ্গে বিজেপির প্রার্থী অশোক কান্ডারি তিনি অভিযোগ করছেন যে বিরোধী এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখনো কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ কিন্তু এলাকায় রয়েছে এবং কিছুক্ষণ আগেও যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। তাদের যেটা অভিযোগ যে আজকে সকালবেলায় অন্যান্য বিরোধী রাজনৈতিক দল এবং অবশ্যই বিজেপি যে সমস্ত এজেন্ট তারা যখন বুথে করতে যান, তখন কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক তাদেরকে বাধা দেন, তাদেরকে বুথ থেকে বের করে দেওয়া হয়। এরপরই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাদের যেটা অভিযোগ যে কেন প্রত্যেকবার একই জিনিসের ঘটনা পুনরাবৃত্তি হবে, কেন ভোট দিতে তারা পারবেন না। এই বিক্ষোভ দেখাতে তারা আচমকা কিন্তু এই মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলের 40 এবং 41 দুটি বুথের তারা কিন্তু ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট সেগুলো বাইরে বের করে নিয়ে আসেন এবং কার্যত কেন্দ্রীয় বাহিনীর সামনে সেগুলোকে নিয়ে গিয়ে তারা ফেলে দেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে